বাগেরহাটে অপারেশন ডেভিল হান্টে পাইপগান ও ১৬টি দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মামুন আহমেদ। মামুন, জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের একটু জানাবেন। আনোয়ারুল, আপনাকে জানিয়ে রাখি, রোববার রাত জুড়ে আসলে বাগেরহাট জেলা জুড়ে বাগেরহাট জেলার ৯টি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আটক করা হয়েছে বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার ফখরুল আলমকে। এছাড়া বাগেরহাট জেলার ৯টি উপজেলায় পুলিশের অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। একটু যদি জানিয়ে রাখি, বাগেরহাটের মংলায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মোড়েলগঞ্জ উপজেলায় গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে, শরণখোলা উপজেলায় গ্রেপ্তার করা হয়েছে ২ জন, রামপাল উপজেলায় ৫ জন, কচুয়ায় ৬ জন, মোল্লারহাটে ১ জন, ফকিরহাটে ৪ জন ও বাগেরহাটের চিতলমারী উপজেলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আপনাকে যদি আরেকটা বিষয় জানিয়ে রাখি, কোস্টগার্ড, নৌবাহিনী এবং পুলিশের বিশেষ একটি অভিযানে বাগেরহাটের বাইরে সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা থেকে পিতা পুত্রকে পাইপগান এবং ১৬টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে, যেটি মূলত অপারেশন ডেভিল হান্টেরই একটি অংশ ছিল বলে কোস্টগার্ডের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। এছাড়া বাগেরহাট জেলা জুড়ে সেনাবাহিনীর অভিযানের কোনো তৎপরতা আমরা দেখতে না পেলেও বাগেরহাট জেলা জুড়ে কিন্তু পুলিশের ব্যাপক তৎপরতা আমরা লক্ষ্য করেছি এবং পুলিশের অপারেশন ডেভিল হান্টকে কেন্দ্র করে পুলিশের যে বিশেষ অভিযান রবিবার রাতে পরিচালনা করা হয়েছে, সেই অভিযানে কিন্তু বাগেরহাট জেলার ৯টি উপজেলা থেকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহ জেলার বিভিন্ন পর্যায়ের ২৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তো অপারেশন ডেভিল হান্ট নিয়ে বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মামুন, আপনাকে ধন্যবাদ। বাগেরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুন আহমেদ।